जसप्रीत बुमरा तुसी ग्रेट हो। একটা সময় 48 বলে 48 রান দরকার ছিল পাকিস্তানের, আর হাতে তাদের উইকেট ছিল 8টি। ঠিক সেই মুহূর্ত থেকে ভারত কি করে পাকিস্তানকে হারিয়ে দিল তারই গল্প শোনাবো আজকে আপনাদের। তার আগে বলে রাখি, ভারতকে প্রথম অল উইকেট করলো টি-20 বিশ্বকাপে পাকিস্তান, তাও আবার মাত্র 119 রানেই। কোহলি ফার্স্ট টাইম ফেল এগেইনস্ট পাকিস্তান। তবে হ্যাঁ, ভারতকে বিশ্বকাপ পেতে হলে এই একটি প্লেয়ারকে যতটা তাড়াতাড়ি সম্ভব চেঞ্জ করতে হবে। নমস্কার, আমি প্রীতিশ আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। হাম তো ডরে হুয়ে থে, কই হামসে ভি জ্যাদা ডরে হুয়ে থে, তারই প্রমাণ পাওয়া গেল এই ম্যাচে। টসে জিতে প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। ব্যাট করতে নেমে নাসিম শাহ, শাহিন আফ্রিদির আক্রমণে একটা সময় দিশাহারা অবস্থা হয়ে গেছিল টিম ইন্ডিয়ার। বিরাট, রোহিত, সূর্য, হার্দিকের মতো তারকার অভাব ছিল না ব্যাটিং লাইন আপে, কিন্তু রান পাননি কেউই। ঋষভ পান্তের লড়াকু ইনিংসের ভর করে 119 রান তোলে ম্যান ইন ব্লু। একটা সময় মনে হয়েছিল টি-20 বিশ্বকাপের আসরে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় জয় বুঝি পেতে চলেছে পাকিস্তান। কিন্তু ভুলে গেলে চলবে না, বাপ বাপই হতা হ্যায়। 2022-এর টি-20 বিশ্বকাপে বাবরদের মুখ থেকে জয় ছিনিয়ে নিয়েছিল কোহলির ব্যাট, আর এবার বল হাতে সেই একই ভূমিকা নিলেন বুমরা, পান্ডিয়া, আর্শদীপ এবং সিরাজেরা। 113 রানের বেশি এগোতেই পারল না পাকিস্তান। এই বিশ্বকাপে পাকিস্তান টানা 2টি ম্যাচ হেরে বিদায়ের মুখে রয়েছে, আর আমার বিদায় যেন না হয় তার জন্য ভিডিওটি লাইক আর ক্রিকেট স্ট্র্যাটেজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না। বুমরার স্পেল দেখলে আপনাদের মাথাই খারাপ হয়ে যাবে। পরপর 2টি ম্যাচে দুবারই ম্যান অফ দ্য ম্যাচ হলেন জসপ্রীত বুমরা। শিবম দুবেকে খুব শিগগিরই হটিয়ে জয়সওয়ালকে নিয়ে নেওয়া যাক, নইলে ভারতের বিশ্বকাপ পাওয়া স্বপ্নই থেকে যাবে। মোহাম্মদ রিজওয়ানকে যখন জসপ্রীত বুমরা আউট করলেন, ম্যাচ ওখানেই শেষ হয়ে গিয়েছিল। আমার মতে ম্যাচের টার্নিং পয়েন্ট ওইটি, কি বন্ধুরা, তাই না?